নমস্কার, রয়েস র্যাম্বেলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 28শে নভেম্বর শুক্রবার আমরা চলেছি কলকাতা থেকে বাই রোড আসানসোল। সেখান থেকে যাব গড়পঞ্চকোট, একটা লং উইকেন্ড ট্রিপ। দাঁড়িয়েছি শক্তিগড়ের ল্যাংচা নিকেতনে আর খাচ্ছি ঝালমুড়ি আর কফি। নিকেতন না হলে ভবন, না হলে পুটি, পেছনে ল্যাংচা উৎসব। কফিটা দারুণ করেছে, একটু এক্সট্রা স্ট্রং। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অবস্থা এখন খুবই ভালো, রাস্তায় কোনো খানাখন্দ নেই, যে যার নিজের কাজে ব্যস্ত। রায়াও ঘুমোচ্ছে। এরপরে পানাগড় বাইপাস ধরবো। গাড়ি আমার ব্যাপক মাইলেজ দিচ্ছে, এটা হচ্ছে 20.6 অ্যাভারেজ। সামনে রাস্তার স্ট্রেচটা দেখুন। আমার গাড়ি এবার 30,000 কমপ্লিট করলো। বাজে এখন প্রায় 9:30। রায়াই ঘুম থেকে উঠছে। আমরা আসানসোল যাওয়ার রাস্তায় এখানে আবার একটা স্টপ নিয়েছি। শক্তিগড়ের পরে এইটা সেকেন্ড স্টপ। এটা হচ্ছে পানাগড় টোলটা ক্রস করে প্রায় আরও 20 কিলোমিটার চলে এসেছি। এখানে এসে একটা স্টপ নিচ্ছি। গাড়িতে বসে এখন আমরা একটু লাইট ব্রেকফাস্ট করে নেবো, বাবা প্যাক করে এনেছে। আর তারপরে আমরা ঘাগরবুড়ি যাব, ঘাগরবুড়ি হয়ে তারপরে যাব আসানসোল। আমরা একটা স্টপ নিয়েছি আর বাকি সবাই খাচ্ছে রুটি তরকারি। আমাদের খাওয়া দেখাচ্ছ? ইয়েস, দাদু খাওয়া, আমার দাদু খাওয়া হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর স্টপ নিলাম। এখন আমরা যাচ্ছি ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দিরে। আজ থেকে বহু বছর আগে এসেছিলাম, সেই জায়গাটা তখন যেমন ছিল এখন একদমই মেলাতে পারছি না। একটা ঝর্ণার মতো জায়গা ছিল পাশে, যেখানে খুব ফেনা হতো। জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করব, জানি না সেই জায়গাটা খুঁজে পাবো কিনা। এখন মন্দির চত্বরটা এরকম দেখতে, বেশ সুন্দর। অনেক কটা ডালা স্টল রয়েছে। আর অবশ্যই এখানকার মন্দির মানেই সবাই ছেঁকে ধরছে যে পুজো দেবেন না, পুজো দেবেন না, আমাদের থেকে ডালা নিয়ে যান। ওই সামনে এগিয়ে যাচ্ছে দিয়া, রায়া আর আমি বাবাকে নিয়ে আসছি এখন। এই হলো মেন মন্দিরের চত্বরটা। এর আগে একটি গাছের তলায় মন্দিরটা ছিল, এখন জায়গাটা একটু অন্যরকম। মন্দিরের মেন গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই ছবি তুলে দেখাচ্ছে। হালকা লাইন আছে পুজো দেওয়ার জন্য, বাট সেরকম কিছু না। এরপরে খুঁজে বার করলাম সেই জায়গাটা। এটাই হলো সেই জায়গা যেখানে ঝর্ণা থেকে জল ভরে ফেনা হয়। হয়ে গেল আমাদের ঘাগরবুড়ি দর্শন। এরপরে আমরা যাচ্ছি হোটেলে। সেখান থেকে আমরা যাব আজকে সারাদিনই একটা বিয়ে বাড়িতে ব্যস্ত থাকবো। তারপরে কালকে এখান থেকে আবার অন্য আর একটা জায়গায় যাব। আজকে আসানসোলে এইটুকুই। আমরা চলে এসেছি হোটেলে, হোটেল RL প্লাজা হোটেলে চেক ইন করেছি। এটা আমাদের আত্মীয়দের বাড়ি থেকে খুবই কাছে। গাড়ি থেকে মাল আনলোড হয়ে গেছে, গাড়িটা হোটেলের সামনেই রাখতে বললো টেম্পোরারিলি। আর এখানে দেখুন একজন গাড়ি চালাচ্ছে। গাড়িতে একটা নতুন জিনিস লাগানো হয়েছে, সেটা হচ্ছে স্টিয়ারিং নব। সেটা দেখেও খুবই আনন্দ পেয়েছে। একবার জাস্ট দেখিয়ে দিই, এই ছিল আমাদের আসানসোলের হোটেল। আর এমনি একটা বেসিক বাজেট হোটেল। সারাদিন অনেক আত্মীয়দের বাড়ি ঘুরে খুব আনন্দ করে রাত্রে এলাম বিয়ে বাড়িতে। সেদিন আর ছবি তোলা হয়নি। গুড মর্নিং। আজ 29শে নভেম্বর, আজকে শনিবার। আমরা আছি আসানসোলে। গতকাল আমরা এসে পৌঁছেছি আসানসোলে। গতকাল আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলাম, এসে উঠেছিলাম হোটেল RL প্যালেসে। আর আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি মাইথন ড্যাম এই মুহূর্তে। আর মাইথন ড্যাম থেকে যাব গড়পঞ্চকোট পাহাড়ে। ওখানে একটা WBFDC ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস বুক করা আছে। সেখানে একটা দিন থেকে কালকে দুপুর নাগাদ আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আসানসোল থেকে মাইথনের রাস্তাটা বেশ সুন্দর। গাড়িতে চলছে বাচ্চাদের গল্প আর আমরাও এন্টারটেইনড হচ্ছি।
চলে এসেছি আমরা মাইথনে। আমরা ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করলাম মাইথনে। দেখুন মাইথন ড্যামের ওপর দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্যটা কি অপূর্ব। যতদূর চোখ যাচ্ছে শুধু জল জল আর জল, আর মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। খুব মনোরম পরিবেশ। আমরা এখন জল দেখতে দেখতে ওই দূরের আইল্যান্ড মতো ছোট্ট একটা পাহাড় মতো। কেন্দ্রীয় বিদ্যালয় মাইথন। স্কুলের লোকেশনটা দেখুন। কেমন লাগছে? এইখানে স্কুল, এইখানে ড্যাম। অসাধারণ। কি সুন্দর। দেখ ওখানে বোটিং হচ্ছে। দেখ দেখ দেখ, দেখেছিস? ওই মজুমদার নিবাস, যেটার এবারে আমরা বুকিং পাইনি। আমরা এসে স্টপ করলাম এই মাইথন ড্যামের সাইডে, ঝাড়খণ্ডের দিকটাতে। এসে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। অনেক ব্রেকফাস্টের অপশান। বাজে এখন সকাল 10:15। কেমন লাগছে বাবা? তোমার কেমন লাগছে? ভালো। কতটা ভালো? কি দেখলে এখানে? নদী আর ইলেকট্রিসিটি ওকে, আর অনেক খাবার দোকান ছিল, দেখেছি। বলো তোমার কেমন লাগছে? ওয়েদারটা খুব ভালো, জায়গাটাও খুব ভালো। অনেকদিন পর এলাম। হ্যাঁ, এখানে সুন্দর ব্রেকফাস্ট করলাম ডিম পাউরুটি দিয়ে, আর আয়া এখানে খেলছে। এখানে বাবা দিয়া বসে গল্প করছে। এখন চলেছি বোটিং করতে। এখান থেকে যাব ওই উল্টো চামচ দ্বীপ, আর সেখান থেকে লক গেট দেখে আমরা ফেরত চলে আসবো। প্রায় আধ ঘন্টা সময় লাগবে। সবাই উঠে পড়েছে, এবার আমিও উঠলাম। একদম ঠিক কথা বলেছিস, ব্লগিং করতে করতে বাবা পড়েই যাবে। হাই রায়া, দেখেছিস রায়া কেমন লাগছে বোটিং? এ দেখ রায়া, রো 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 your boat gently down the stream. তারপর but a dream. দেখাই দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ডিভিসির মজুমদার নিবাস। ওটাই আমরা প্রথমে টার্গেট করেছিলাম থাকবো বলে। তারপর যাই হোক প্ল্যান আমাদের চেঞ্জ হয়। এসছি উল্টো চামচ দ্বীপের একদম কাছে। আর এই দ্বীপটাতে এখন নামা নিষিদ্ধ। 2014 থেকে কোনো কেউ এই দ্বীপটাতে আর নামে না। এই দ্বীপটাতে প্রচুর সাপ খোপ আছে, সেই কারণে বন্ধ করে দেওয়া হয়। তো পুরো জঙ্গলি গাছে ভরা দ্বীপটা, দেখতে বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। কত কত নতুন নতুন ধরনের জঙ্গলি কাঠ। যে মাঝি ভাই নৌকা চালাচ্ছে চেষ্টা করছে আমাদের যাতে কোনো জলজ সাপ দেখাতে পারে। এই জায়গাটায় নাকি জলে অনেক সাপ থাকে। শীতকাল তো এখন মনে হয় ঘুমোবে, তাই না? পানকৌড়ি টাইপের লাগে। হ্যাঁ, ওইগুলো পানকৌড়ি উঠতে পারে। হ্যাঁ, মাছ ধরে আমরা ঢুকছি পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি গড়পঞ্চকোট। 2024 সালের জানুয়ারি মাসেও আমরা পুরুলিয়া ট্রিপে পাঞ্চেত ঘুরতে এসেছিলাম। এইরকমই কোথাও একটা বসে ছবি তুলেছিলাম আমরা। নিচে দেখতে পাচ্ছি আই লাভ পাঞ্চেত লেখা, আর পার্কটাও খুব সুন্দর সাজানো গোছানো। এখানে দেখছি সোলার প্যানেল বসিয়েছে। পাঞ্চেত ড্যামটা দৈর্ঘ্যটা বিশাল বড়, চলছে তো চলছেই, চলছে তো চলছেই। মাইথন ড্যামের চেয়ে অনেক অনেক বেশি বড় এই পাঞ্চেত ড্যাম। পুরুলিয়ার রাস্তা ধরে যেতে যেতে আমরা প্রায় চলে এসেছি গড়পঞ্চকোটের কাছাকাছি। আর 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের WBFDC
যে প্রপার্টিটা বুক করা আছে সেখানে। দেখতে দেখতে পৌঁছে গেলাম WBFDC পঞ্চকোট নেচার রিসর্টে। আমরা একটা ফরেস্টে বেড়াতে এসেছি, এই রাখাই ফ্যামিলি। কি ফানি না? হাই, চলো। আমরা জাস্ট এসে পৌঁছালাম এখানটাতে। এইটাই রিসেপশন, আর তার পাশে গাড়ি রাখার জায়গা। আর এখানে একটা সুন্দর বাগান রয়েছে, অনেক রকমের গোলাপ ফুল, বিভিন্ন কালার। একটা পার্পল কালারের গোলাপ ফুল দেখলাম, কি অদ্ভুত সুন্দর লাগছে। আমরা এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে। এদিকে রায়া দাদুর সাথে আসছে। খুব সুন্দর একটা ফরেস্ট রেস্ট হাউস। চেক ইন করে গেছি, আমরা আছি সুপার ডিলাক্স রুমে। এইটা আমরা নিয়েছি, আর ঠিক এর উল্টো দিকে এটা হচ্ছে বাবার রুম, রুম নাম্বার 6। তো এখানটা রুমটা আমি একবার দেখিয়ে দিই। রুমটাতে একটা বিশাল কিং সাইজ বেড। আচ্ছা, এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর রয়েছে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই দাঁড়া। জানি না রোদের তেজে কতটা বোঝা যাচ্ছে, বাট এক অপূর্ব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, আর এখানে রয়েছে একটা টিভি, জল গরম করার কেটল। এটা হচ্ছে একটা ক্লোজেট এরিয়া বলতে পারেন, রেডি হওয়ার জায়গা। আর এখানে একটা প্রকাণ্ড বাথরুম, বিশাল বড়। এখানে রয়েছে একটা বেশ বড় আর বেশি। অপূর্ব। সবাই এখানে প্রকৃতি ভিউটা এনজয় করছে। বলো এবার কেমন লাগছে এখানটা? কি বলবো, প্রথমে ঢুকেই না দেখছি চারিদিকে গোলাপ ফুটে আছে, কি বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, খুব দুর্দান্ত। তারপরে দেখছি যে পেছনে পাহাড়, তারপর কি সুন্দর পরিবেশটা তৈরি করেছে। গাছগুলো প্রত্যেকটার গায়ে সব নাম লেখা আছে, কোনটা কি গাছ, কোনটা হরিতকি, কোনটা আমলকি, মানে দুর্দান্ত দুর্দান্ত। মানে তারপর যখন এই ঢুকলাম আমাদের ওই সিটগুলোতে, সেটা দেখি একেবারে রাজকীয় ব্যাপার সব, মানে দারুণ দারুণ। মানে আর কত রকমের ফুল আছে। এই আমি যেখানে দাঁড়িয়েছি তার নিচেই একটা ফুল দেখছি, মানে ভায়োলেট কালারের মধ্যে, লাইট ভায়োলেট, কি সুন্দর। কাছ থেকে দেখতে মানে মোহিত হয়ে যেতে হয়। দেখিনি কোনোদিন এইসব টাইপের ফুল। অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। এসেই এখানে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজতে শুরু করে দিয়েছে। আর এটা আমাদের রুমটা, দুটো রুম একদম আমনে সামনে। এখানে রায়া বসে কি করছিস? হ্যাঁ, কিটটার মধ্যে কি আছে দেখছিস? কি কি আছে রে? ডেন্টাল কিট, ডেন্টাল কিট, ও কম, শ্যাম্পু, শ্যাম্পু। এটা বলে, ওটা কি শাওয়ার জেল? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। আর কিছু আছে? না, ব্যাগটা খুব সুন্দর বল। এই দেখুন, ওই বারান্দাতে দিয়া দাঁড়িয়ে আছে, আর এখানে রায়া দাঁড়িয়ে। এই হলো আমাদের প্রপার্টিটা। আর ওইখানে রায়ার মা, আর এইখানে বাবা দাঁড়িয়ে রয়েছে। এই যে ওরা হাত নাড়ছে। বাজে এখন দুপুর 1:30। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। রায়া নিজেই খাচ্ছে। আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি, আর রায়ার জন্য একটা মাছ ভাজা। এখান থেকে বাইরের ভিউটা দেখুন। পোস্ট লাঞ্চ কি চলছে দেখুন। এই দেখুন, এখানে এটা চলছে, আর একটা ছোট বাচ্চা ওইখানে দোল খাচ্ছে। এবার দুটো ছোট বাচ্চা গিয়ে দোল খাচ্ছে। একটা বাচ্চা বসেছিল, আমি একটু দুলিয়ে দিয়ে আসি। কেমন লাগছে রে? জোরে করা। এই দাদু বসে আছে না, এই জওয়ান কষ্টতে দাও ছান। বাবা ওইটা পেছন দিকে হাত দাও। এটা মানে তোমার খাটটা, হ্যাঁ এটা পেছন দিকে হাত দাও, ব্যাস তাহলেই হবে।
পড়বে না। এই, দাদু আছে না? একা দোলা হলো ওইখানে গিয়ে দেখো। আমি দেখাই, এইখানে একটা ছোট্ট ফুলের বাগান ক্যান্টিনের সামনে। এখানে জায়গায় জায়গায় ফুলের বাগান। কি সুন্দর একটা পিঙ্ক কালার আর পার্পল কালার মেশানো একটা গোলাপ। এখানে লাল গোলাপ, কি বিশাল সাইজের। এইখানে এই গোলাপটা দেখুন, পিঙ্ক কালার আর সাদা ছেটা ছেটা দাগ ছাড়ানো একটা গোলাপ। এই গোলাপটা একদম দুধে আলতা রং। এইটা টকটকে পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার। কত ভ্যারাইটি গাছ, আর ওই পেছনে পাহাড়। আমরা রয়েছি জঙ্গলের ওই দিকটাতে, ওইখানে আমাদের বিল্ডিংটা। দারুণ শান্ত এরিয়া, খুব সুন্দর লাগছে। এখানে দিয়া, রায়া, বাবা সবাই খেলছে। এখানে কতগুলো পাপ্পি রয়েছে। বাজে এখন দুপুর 3টে। খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ। তারপরে রায়া খেলছিল পার্কে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি গড়পঞ্চকোটের যে পুরনো মন্দিরের ভগ্নস্তূপ পড়ে রয়েছে, সেটাই মেন অ্যাট্রাকশান। তো সেই দিকে যাব, আর ফিরে তারপরে বাকি সময়টা আমরা এখানেই রিল্যাক্স করব। বাবা আমরা কোথায় যাচ্ছি? গড়পঞ্চকোট, সেই পুরনো মন্দিরটা। এর আগে তুমি গেছো ওটাতে মোমোর সাথে, দেখো গিয়ে চিনতে পারো কিনা। ওকে, আমি দৌড়াতে 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 এসেছি। আমি দেখতে পেয়েছি। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট মন্দিরের ভগ্নাবশেষ দেখতে। রাস্তাটা বেশ ছোট, কিন্তু আমাদের বেশ লাগছিল নিজেদের গাড়িতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় গড়পঞ্চকোট মন্দিরের কাছে। এই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা আর রাজবাড়ির বিভিন্ন অংশের ভগ্নাবশেষ। চলে এসেছি আমরা গড়পঞ্চকোট রাস মন্দির, আর এখানে চারিদিকে শুধু ভগ্নাবশেষ পড়ে রয়েছে। ওই দিকে রয়েছে রাজবাড়ির অংশ, রয়েছে একটি ভগ্নপ্রায় মন্দির। আমরা প্রত্যেকটাই যাওয়ার চেষ্টা করব। দেখুন চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। যা পড়ে বুঝতে পারলাম যে মহারাজা বিক্রমাদিত্যের কোনো এক উত্তর পুরুষ এখানে গড়পঞ্চকোটে তার রাজধানী স্থাপন করেছিলেন। পরে সেই রাজধানী নিয়ে চলে যাওয়া হয় কাশীপুরে। কালের নিয়মে অযত্নে এই গড়পঞ্চকোটের ধ্বংসাবশেষ হয়েছে। এইখানে রাস মন্দির থেকে রায়া আর বাবা বেরোচ্ছে। রায়া কোথায় গেলি রে? এরপর কয়েকটা ফটো নিয়ে চলে গেলাম রাজবাড়ির দিকটাতে। এর আগে আমরা এসেছিলাম 2024-এর জানুয়ারি মাসে এদিকটায়। তখনকার থেকে এখনকার অবস্থা আরও খারাপ। যেদিকেই চাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল, আর প্রচুর ভগ্নাবশেষ। আরও অযত্ন হয়েছে। পরিবেশ আজকে অত্যন্ত মনোরম, আর এই বিকেলবেলায় পড়ন্ত সূর্যের আলোয় এই ভগ্নপ্রায় মন্দিরটি দেখতেও দারুণ লাগছে। মন্দিরের গায়ে এখনও কিছু কিছু সূক্ষ্ম কাজ রয়ে গেছে, তবে ওভারঅল মেনটেনেন্স খুবই পুয়ার। মানে 2015-তে যা দেখেছিলাম, তখন আমরা এই মন্দিরের ওপরে উঠতে পারতাম। তারপরে মন্দিরের ঢোকার রাস্তাটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়। এখন ওই বাউন্ডারির মধ্যেই আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ কিচ্ছু হচ্ছে না। সূর্যটা দেখুন। গড়পঞ্চকোট ঘোরা হয়ে গেল। এখন আছি এই কাকার হোটেলের সামনে। কাকার হোটেল আপনারা হয়তো জানেন যে শিবাজি দা যখন গড়পঞ্চকোটে একটা ভিডিও করেছিল। হ্যাঁ খাবো। তো এই কাকাকে আবিষ্কার করেছিলেন। আমরা এর আগে অবশ্য অনেকবারই এসেছি,
কল্যাণেশ্বরী হোটেলে খেয়েছি, এবারে কাকার হোটেলে আমরা চা খাচ্ছি এখন। এই হলো হরিসাধনদা ওরফে কাকা। তো শিবাজিদার যে ক্যারাভানের ভিডিওটা করেছিল সেটাতেই এই কাকাকে আবিষ্কার করে। কাকার দোকান কিন্তু বেশ পুরনো, কিন্তু যাই হোক হরিসাধনদা মানুষটি ভালো, আমাদেরকে অফার করলো কুমড়ো ফুলের বড়া খাওয়ার। তো এইখানে এই পরিবেশে চায়ের সাথে কুমড়ো ফুলের বড়ার লোভটা ছাড়তে পারলাম না। কাকা সুন্দর চা বানাচ্ছে আমাদের জন্য। কাকার চা অলমোস্ট হয়ে গেছে। হয়তো তুমিও খাবে, ডোন্ট ওয়ারি, তোমাকেও দেওয়া হবে বাবা। একদম নোনতা, মিষ্টি কিছু দিচ্ছি না বাবা, নুন দিয়ে। এখন বিকেল 4:50, আমরা প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো সময় নিলাম। গড়পঞ্চকোট ঘোরা হলো। এখন ফিরে এসেছি WBFDCর এই গড়পঞ্চকোট নেচার রিসর্টে। তো এখন বাজে প্রায় 5টা, কিন্তু এদিকে সূর্যাস্ত হয়ে গেছে, এই ঝুপ করে অন্ধকার নেমে গেল বলে। আপনাদের দেখাই চারিদিকে প্রকৃতিটা। এই দেখুন পাহাড়ের ঢালে অন্ধকার হয়ে গেছে। রায়া এখন কুকুরদেরকে বিস্কুট খাওয়াচ্ছে। বেরিয়েছিলাম একটু হাঁটতে, রায়া পাপ্পিগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল। আর এখন ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়তে শুরু করেছে, ভালো লাগছে। খুব সুন্দর প্রপার্টি, খুব সুন্দর সাজানো গোছানো, ভালো লাগছে এদের আত্মীয়তা। বিকেলের ইভিনিং টি আর পকোড়া। পকোড়া শেষ, ছবি তোলার কিছু নেই। ওইদিকে রায়া এখন পকোড়া খাচ্ছে। বাজে এখন রাত্রি 8:30। আমরা একটু প্রপার্টিটার চারধারে ঘুরে দেখছি। বেশ ঠান্ডা পড়েছে এখানে, এক্স্যাক্ট টেম্পারেচার বলতে পারবো না, তবে মনে হচ্ছে ওই অ্যারাউন্ড 14-15 ডিগ্রির মতো লাগছে, ফিল হচ্ছে। তো প্রপার্টিটা খুবই সুন্দর। এরকম একটা জঙ্গলের মধ্যে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আমার খুব মনে পড়ছে মংপং বলে যে WBFDCর প্রপার্টিটা আছে ওটার কথা। ওখানে আমাদের সিমিলার এক্সপিরিয়েন্স ছিল। জায়গাটা অনেক ভালো আর অসাধারণ। অসাধারণ মানে কি মা? অনেকটা ভালো। গুড। এগুলো কি গো, কি সুন্দর। এখানে অবশ্য অনেক রকমের আছে, সুপার ডিলাক্স 4 বেড আছে, ডরমিটরি আছে, অনেক কিছু আছে। এদিকটা প্রচুর ডরমিটরি জায়গাটা তো। মানে বোলপুরের যেটা দেখেছিলাম তার থেকে অনেকটা জায়গা বেশি। এই তুই চলে গেলি ভিতর কাছে। এখানটা ঘুরতে অন্ধকার, তাই সেই জন্য আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। একটা লাইট জ্বলছে এখানটা। রাত্রি 9টা বাজে। আমরা আবার এই প্লেয়িং এরিয়াতে চলে এসেছি। রায়ার মা ওখানে বসে দোলনাতে, এই ছাওয়া দেওয়া দোলনাতে বসে দোল খাবে। আমি কি বুঝতে পারি তোমার সঙ্গে? Yes. How will I? ওখানে রায়ার মা দোল খাচ্ছে, ওই দেখুন মায়ের কাছে গেছিল, আবার ছুটে ছুটে আসছে। জি তুই এলি কেন রে? এখানটা বসার জন্য তো শুনি। তাই সুন্দর দোলাতে পারিস তো তুই। আয় দুজনে একসাথে দুলি। আর কিছু বক্তব্য আছে আমাদের এই ট্যুরের ভিডিওটা নিয়ে। তোমরা কি রয়্যাম্বলসের ব্লগ জানো, দেখেছো? দেখো তাহলে জানিয়ে কমেন্ট করো। বাজে এখন রাত্রি 10:30 আর বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 16 ডিগ্রি।
আমরা এবার শুতে যাচ্ছি। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। আমরা খেলাম হচ্ছে রুটি আর একটা মিক্সড ভেজ, আর বাবা আর রায়া খেলো একটা এগ থালি, আর আমরা ডিম সেদ্ধ নিয়েছিলাম আমাদের জন্য। তো সব মিলিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। এখন আমরা একটু খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করছি, এবারে শুয়ে পড়বো। কালকে সকালে উঠে ব্রেকফাস্ট করে সোজা কলকাতা। ওই যে টিমের বাকি 3 জন সদস্য হাঁটতে যাচ্ছে, মনে হচ্ছে ওইদিকে একটা দোলনা আছে, সেখানে দোল খাবে বাবা। এই যে আমরা এখন খেয়ে দিয়ে উঠে একটু ওয়াকিংয়ে বেরিয়েছিলাম, এখানে বসে আছি। রায়া আর দাদু এরা দোল খাচ্ছে, আর আমি এখানে বসে আছি একটা বেঞ্চে, আর দিয়া ওখানে বাড়িতে কথা বলছে। আবার তো আজকের দিনটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। আজকে 30শে নভেম্বর, বাজে এখন সকাল 7টা 15। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফিলস লাইক 13 ডিগ্রি। তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা সকাল, আর বনের মধ্যে প্রচুর পাখি ডাকছে, ভালো লাগছে। সকালবেলা একটু বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, বেশিক্ষণ সময় নেই হাতে। আমাদের টার্গেট হলো 9টার মধ্যে সব রেডি করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া। দাঁড়ান দেখায় বাইরে আপনাদের চারদিকটা। অপূর্ব এক পরিবেশ। দেখুন এই গোলাপের বাগানটা, আহা কি সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যায়, এত ফুল। এদিকে একটা সাদা গোলাপ আছে দেখুন। বাজে এখন সকাল 9টা 10, আর আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। আর একবার ডাইনিং হলটা দেখিয়ে দিই। এখানে কিন্তু লাঞ্চ ডিনার রুমে সার্ভ হয় না, তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখানে এসেই করে যেতে হবে। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গাটা, খুব সুন্দর। এখান থেকে বসে বাইরের একটা সুন্দর ভিউ পাবেন। ওই যে ওইখানে দিয়া, রায়া, বাবা ওরা একটু রোদ পোহাচ্ছে, আর আমি এখানে খাবারের একটু তাড়া দিচ্ছি। আর এটা হলো কিচেনটা, এখানে কাকারা রান্না করছে। এদিকে বাবা আর রায়ার খাবার চলে এসছে, ওরা খাচ্ছে জ্যাম টোস্ট অ্যান্ড অমলেট। আমি আর দিয়া নিয়েছি আলু পরাঠা, 2টো করে আলু পরাঠা, একটা করে দিয়ে গেছে গরম গরম। এটা দিয়ে শুরু করি। আমরা বেরিয়ে পড়েছি, এখন পাঞ্চেত ড্যাম হয়েই আবার ফিরতে হচ্ছে, যা নেভিগেশন দেখাচ্ছে। এটাই বলছে ফাস্টেস্ট ওয়ে হবে। সকালের পাঞ্চেতের ভিউটাও দারুণ, একবার দেখায়। চারিদিকে শুধু জল এদিকে, আর রাস্তাটাও দারুণ। উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। রায়া পেছনের সিটে ঘুমিয়ে পড়েছে। তো রায়ার যতক্ষণ না ঘুম ভাঙছে আমরা আর ব্রেক নেব না বলেই স্থির করলাম। তো যদি রাস্তা ভালো থাকে যতটা সম্ভব টেনে দেওয়া যায় টেনে দেব। বাজে এখন বিকেল 4:15। আমরা সেই সকাল 10টায় স্টার্ট করেছিলাম। এখন আমি বাড়ি এসে পৌঁছলাম। মাঝখানে খাবারের জন্য ব্রেক ছিল, বাবাকে ড্রপ করা ছিল, সব মিলিয়ে প্রায় আজকে 4 ঘন্টা 45 মিনিট 5 ঘন্টা মতো ড্রাইভ হয়েছে। এক্সপেক্টেড ছিল যে 6 ঘন্টার ওপরে সময় লাগবে, বাট রাস্তা একদম ফাঁকা ছিল, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ওভারঅল এই যে রোড ট্রিপটা ছিল, টোটাল আই থিঙ্ক 576 কিলোমিটার মতো টোটাল আমার গাড়ি চলেছে। মাইলেজ যা দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 17 to 18-এর মধ্যে অ্যাভারেজ ঘোরাফেরা করেছে। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। গড়পঞ্চকোটে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে প্রপার্টিটা ছিল সেটাও আমাদের খুব ভালো লেগেছে। ব্লগটা কেমন হলো জানাবেন অবশ্যই। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।